তোরা এখন এই ঘর থেকে যা, আমি আর কথা বলতে পারছি না, আমি একটু বিশ্রাম নেব। ও পুটু পিসি, আমরা এরকম পুটু পিসিকে কিছুতেই মেনে নিতে পারবো না গো। বেশ তো তুমি চলো আবার আগের মতো সবার সঙ্গে যেরকম ভাবে মেলামেশা করতে চলো। আমাদের বাড়িটা আগে যেমন ছিল আবার তাহলে সেরকম বাড়ি করে দাও। আমার জন্য তোদের বাড়ি নষ্ট হচ্ছে তো? না, আমি তা মানে আমার জন্য তোদের এই বাড়ির পরিবেশ নষ্ট। ঠিক আছে, আমি তাহলে নিজের ব্যবস্থা করে নেবো। আমি একটা কোনো ওয়ার্কিং হস্টেলে চলে যাবো। বলিনি আমি এরকম। এই দেখ পুটুদি, তুই অনেকক্ষণ থেকে অনেক কথা বলছিস, আমরা চুপ করে সব শুনে যাচ্ছি। বাড়াবাড়ি করিস না, আর কিন্তু তোর এইসব কথা আমি শুনবো না। তুই কি ভেবেছিস রে তুই একাই কাউতালি করতে পারিস? এবার আমরাও দেখিয়ে দেবো আমরাও কাউতালি করতে পারি। অনেকক্ষণ থেকে আজে বাজে কথাগুলো শুনছি। এই তুই কি মনে করেছিস? হ্যাঁ, তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে আমরা সবাই খুব ভালো থাকবো? আমরা সেটা বলতে চেয়েছি তোকে? সবসময় তো বলে এসেছিস এত বছর ধরে আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে, ট্রান্সফার নিলে, বাইরে কোথাও চলে গেলে আমাদের নাকি মেরে ঠ্যাংখোনা করে দিবি। এসব আজে বাজে কথা বলছিস তো। এবার আমি না বাধ্য হয়ে বলছি, তোর ছোট ভাই হয়ে বলছি, এবার আমি না তোর ঠ্যাংখোনা করে দেবো। ওয়ার্কিং হোস্টেলে যাবেন উনি, ওয়ার্কিং হোস্টেলে গিয়ে উনি থাকবেন আমাদের সবাইকে ছেড়ে। তুই এই বাড়ি থেকে চলে গেলে আমরা সবাই ভালো থাকবো, এটা তুই ভাবলি কেমন করে? আমরা সবাই মিলেমিশে এই বাড়িতে একসাথে থাকি, সেটাই তো আমাদের ভালো থাকা পুরুদি। এই কথাটা তুই বুঝিস না? অদ্ভুত। দেখ বড়দার তো এতটা শরীর খারাপ, এই সবেমাত্র সুস্থ হয়ে উঠলো, এখনো পুরোপুরি ঠিক মতো দাঁড়াতে পারছে না। তার মধ্যে কত মন খারাপ করছে জানিস তুই? সব সময় বলছে পুটু কেমন আছে, পুটু খেলো কিনা, ঘর থেকে বেরোলো কিনা। এগুলো তুই বুঝিস না? বৌদিরা মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছে, সব ছোট ছোট মুখ সবার, তোর জন্য। এইভাবে এই বাড়িটাকে দেখতে তোর ভাল লাগছে পুটুদি? অদ্ভুত অদ্ভুত কথা বলিস এক এক সময়। তাহলে কি করতে বলছিস আমাকে বল। ও পুটু পিসি প্লিজ তুমি রাগ করো না পুটু পিসি। কেউ তোমাকে কিচ্ছু করতে বলছে না পুটু পিসি। তোমাকে সবাই শুধু ঠিক হয়ে যেতে বলছে, একটু ভালো হয়ে যেতে বলছে পুটু পিসি। তো এই অবস্থা আমরা কেউ দেখতে পাচ্ছি না পুটু পিসি। একদম ভালো লাগছে না আমাদের। তুমি যদি এরকম থাকো তাহলে কিন্তু আমিও থাকবো না। আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। থাকবো না, আমি থাকবো না। পুটু পিসি, তুমি জানো আমি কেন এ বাড়িতে থাকি? শুধু আমি তোমাদেরকে ভালোবাসি বলে, তোমরা আমাকে এত ভালোবাসো বলে তাই থাকি। আসলে কি জানো তো, ছোটবেলা থেকে কোনোদিন মায়ের ভালোবাসা আদর পাইনি তো, কিন্তু তোমাদের সবার মধ্যে আমি না মাকে খুঁজে পাই, জানো, মায়ের স্নেহ পাই, ভালোবাসা পাই। তাই তো আমি পড়ে আছি এ বাড়িতে, তাই পড়ে আছি। নাহলে ক্রেজিটা আমাকে এত চিন্তা করে, সবসময় বলে বাড়ি চলে যাও, থাকতে হবে না, চলে যাও। তাও আমি একলার মতো করে পড়ে থাকি, শুধুমাত্র তোমাদের জন্য পড়ে থাকি উঠে বেশি। শুধু তোমাদের ভালোবেসেছি বলে, তোমাদের ভালোবাসার জন্য তুমি এরকম করো না উঠে বেশি। ভালো হয়ে যাও না তুমি উঠে বেশি, ভালো হয়ে যাও না উঠে বেশি। আমি এরকম কোনো কথা বলিনি, রাদার ওই এরকম কথা বলে, এখন আমার উপর দোষ চাপাচ্ছে। গুনগুন মিথ্যে বলে না। তাহলে আমি মিথ্যে বলছি? সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ও মিথ্যে বলে না কখনো। আর তুই যে ওকে অনেকবার অনেক কিছুই বলেছিস, সেই প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে বাবিন। বলেছো বাবিন, অনেকবার বলেছো, 100 বার বলেছো, 1000 বার বলেছো, আর আমরা সেটা সাক্ষী। দেখ বাবিন, বেশি সাধু সাজার চেষ্টা করিস না। তুই গুনগুনকে কি কি বলিস আর কি কি বলতে পারিস আমরা খুব ভালো করে জানি। পার্সোনালি তুই ওকে কি বলিস বা কি বলেছিস আমরা হয়তো জানি না, কিন্তু তুই আমাদের ব্যক্তিগতভাবে কখনো অনেকবার বলেছিস যে ও চলে যাচ্ছে না কেন, কবে যাবে, কবে 1 বছর কমপ্লিট হবে, বলিসনি? তুমি জানো পুটু পিসি, ওই ক্রেজিটা আমাকে দু চোখে দেখতে পায় না, একদম সহ্য করতে পারে না আমাকে। ও শুধু তিন্নি দিদিকেই ভালোবাসে, ও তিন্নি দিদির সাথেই কথা বলে। আসলে ফোনে কথা বলে না, আমি রাগ করি তো তাই ফোনে কথা বলে না। ইনস্টিটিউটে গিয়ে আমি জানি শুধু তিন্নি দিদির সাথেই গল্প করে। ও যতই বলুক যে তিন্নি দিদি ওর অ্যাসিস্ট্যান্ট, আমি জানি ও আমার থেকে অনেক বেশি না, আমার থেকে অনেক বেশি কেন, তো আমাকে ভালোই বাসে না।
ও শুধু তিন্নি দিদিকে ভালোবাসে। তুমি জানো তো আমি এখানে কেন পড়ে আছি? শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের ভালোবাসার জন্য। তার মধ্যে যদি তুমি এরকম মুখ গোমরা করে থাকো, আমাদের ভালো লাগে বলো? আমি ঠিক হয়ে যাব বাবা। আমার এখন একটু মন খারাপ হয়ে আছে, আমি ঠিক হয়ে যাব, দেখো। আরে পুটুদি, তুই একটা কথা ভেবে বলতো, এই এত বড় দুর্ঘটনার পরে সুকলানদার কি হবে? কেন, কি হবে মানে? আমি তোকে আগেই বলেছিলাম যে দেবলীনা ওকে ভালোবাসে, ওর দেবলীনাকেই বিয়ে করা উচিত। ও তখন আমায় নানান অজুহাত দিয়ে নানান কথা বলেছিল, হ্যাঁ, আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। তাও আমি তো এখনো বলছি যে ওর দেবলীনাকেই বিয়ে করা উচিত। এমা, এই কথাটা তুমি কি করে বলছো? মানে যাকে তাকে বিয়ে করা যায়? বিয়েটা কি ছেলে খেলা? দেখলে তো পুটু পিসি, ও যেটা বিশ্বাস করে সেটাই বলেছে। সত্যি তো, সুকলান আঙ্কেল শুধু তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়। তাহলে দেবলীনা আন্টিকে কি করে বিয়ে করবে বলো? পারবে না করতে তো। ঠিক যেমন এই ক্রেজিটা শুধু তিন্নি দিদিকে ভালোবাসে। তোমরা দেখতে, তিন্নি দিদিকে যদি বিয়ে করতো না, তাহলে সারাদিন এরকম গোমরা মুখ হয়ে থাকতো না, হাসি খুশি থাকতো। আমার সাথে তো কথাই বলতে চায় না, আমার কাছে আসলেই শুধু কাজ দেখায়, সবসময় তুচ্ছতা চিল্ল করে। আমি শুধু তোমাদের জন্য বাড়িতে আছি। কেন এই আজে বাজে কথাগুলো এন্টারটেইন করছো? আমরা কি আমাদের নিয়ে আলোচনা করতে এখানে বসেছি? তোমার এই আচরণ ওকে এই কথাগুলো বলতে বাধ্য করছে। তুই না ওকে খুব অবুঝ মেয়ে মনে করিস? তাহলে দেখ, একটা অবুঝ মেয়েও সমস্ত কথাটা বুঝতে পারছে। হ্যাঁ, কিন্তু কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। দেখো, আমরা এই কথাটা একবারও বলতে চাইছি না যে ওই অনন্যার সাথে তোমার একটা অন্যরকম কোনো সম্পর্ক রয়েছে। সেটা আমরা ভাবতেও চাই না। যদি সেটা সত্যি হয় ভাবিন, তাহলে আমরা মনে করবো যে আমাদের সাথে তোর এতদিনের সম্পর্ক সমস্তটা মিথ্যে, কোনো সম্পর্কই নেই তোর সাথে। সেটা আমরা মনেও করি না, আমরা ভাবিও না। কিন্তু এই কথা তো সত্যি ভাবি যে তুই গুনগুনকে বারবার অবহেলা করিস, হালাচেদ্দা করিস, ওকে কোনো গুরুত্ব দিস না, ওকে মানুষই গণ্য করিস না। আমারও না অনেক সময় খুব কান্না পায়, খুব কষ্ট হয়। কিন্তু তোমরা এত ভালো, তোমরা এত ভালোবাসো আমাকে, তোমরা এত হাসি খুশি, আমি কাঁদতেই ভুলে যাই। তাহলে পুটু পিসি, তোমাকে কেন আমরা ভালো করতে পারছি না বলো তো? আমি ঠিক হয়ে যাব বাবা, আমি ঠিক হয়ে যাব। এই যে তুমি আমার সাথে এত কথা বলছো, আমাকে এত ভালোবাসছো, আমার জন্য কাঁদছো, দেখো আমি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। হ্যাঁ, এই যে আমি কষ্ট পাচ্ছি বলে তোমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছো, আমি ঠিক, আমার একটু আসলে একটু সময় লাগবে। হ্যাঁ, আমি ঠিক হয়ে যাব বাবা। আরে পুটুদি, তুই তো মানুষটাকে ফিরিয়ে দিলি, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার পর মানুষটার কি হলো, তার মনের অবস্থা কি, তোর একবারও জানতে ইচ্ছে করছে না? একটা কথা বলছি পুটু পিসি, মানে আমি সুকল্যাণ আঙ্কেলকে যতটুকু বুঝেছি আর কি, আমরা ওই সময় অনেকে রিয়াক্ট করেছি, ওই সময় আমরা অনেকে অনেক কিছু বলেছি সুকল্যাণ আঙ্কেলকে, কিন্তু আমার যতটুকু মনে হয়, মানে সুকল্যাণ আঙ্কেলের যদি দেবলীনা আন্টিকে বিয়ে করার থাকতো তাহলে কিন্তু করে নিত। এত বছর বিদেশে অপেক্ষা করে এখানে এসে তোমাকে সব কিছু সত্যি কথা বলে এই বিয়েটা করার প্রয়োজন ছিল না তার। আর দেখো, যখন কোনো মানুষ মৃত্যুশয্যায় থাকে আমরা তো অনেক রকমভাবে রিয়াক্ট করি না, আমাদের অত কিছু মাথায় থাকে না, তাই না? এই ক্ষেত্রে আমার মনে হয় প্রায়োরিটি দেওয়ার প্রসঙ্গটা টানা ঠিক নয়। আমরা তো আমাদের জীবনে অনেক কিছুকে প্রায়োরিটি দিই সিচুয়েশন বুঝে, তাই না পটকা? শোন না পুটুদি, যেটা কথা বলবো শুনবি? তোরা আমায় কি করতে বলছিস? দেখ, আমরা কেউ জোর করে তোর মনের বাইরে গিয়ে কোনো কাজ তোকে করতে বলছি না। হ্যাঁ, মানে আমরা বলছি কি পুটু পিসি, যে আমরা তো সবাই সুকল্যাণ কাউকে ওইভাবে অপমান করে ফিরিয়ে দিয়েছি, তো আমাদের মনে হয় একবার যাওয়া উচিত। ঠিক, যাওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই যাওয়া উচিত। তোমাদের
আমাদের সকলের যাওয়া উচিত। দেবলীনা কেমন আছে সেটা তো জানা উচিত। তুমি যাবে না পুটু পিসি? একটা মানুষ এত অসুস্থ, সে মৃত্যু শয্যা থেকে ফিরে এসেছে, তুমি শুনেছো সেটা, তা সত্ত্বেও তুমি যাবে না? না, এমন তো হয় না পুটু পিসি। আমি গেলে হয়তো ওরা অস্বস্তি বোধ করবে। না পুটু পিসি, কোনো অস্বস্তি বোধ করবে না, তোমাকেই যেতে হবে ব্যাস। আমি এখনো মনকে তৈরি করিনি মা। আমি এখন যেতে পারবো না। এমন তো হতে পারে পুটু পিসি, দেবলীনা আন্টি এলো। এই শোনো, তোমরা যদি ধরো দেবলীনা আসে, তোমরা কিন্তু কেউ ওর সঙ্গে খারাপ ব্যবহার করো না, হ্যাঁ? না না, খারাপ ব্যবহার কেন করতে যাব? খারাপ ব্যবহারের কোনো প্রশ্নই নেই। উনি নিজের ইচ্ছে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছেন, সম্পূর্ণ নিজের ইচ্ছে, কারণ যাই থাক না কেন। তাই খারাপ ব্যবহার তো। তবে জানিস রিজু, এমন সময় উনি ঘটনাটা ঘটিয়েছেন, সেই রাগটা আমি কিছুতেই ভুলতে পারবো না। এই জীবনে আমি কোনোদিন ভুলতে পারবো না। খুরকুরু খুরকুরু